হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিস্টা প্লে ওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা খুব ভালোবাসি। আমাদের বাড়ি হচ্ছে কালী পুজো চলছে। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন সকালবেলা। আজকে হচ্ছে ঠাকুর যাবে ভাসানে। সারাদিন আমরা কি করব না করব পুরোটাই থাকবে এই ভিডিওতে। এভাবে তোমরা দেখতে থাকো, পাশে থাকো ভালোবেসে। আমিও সবার পাশে থাকবো। আমি সকাল সকাল চান করে চলে এসেছি, কারণ সারাদিন ব্যস্ততার কারণে আর কোনো কাজই কমপ্লিট হবে না। আমি সকাল সকাল চান ফান করে চলে আসলাম ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। এদিকে কালকে আমি আর দুষ্টু পরেছিলাম শাড়ি, সেই শাড়ি সব গুছিয়ে নিলাম চান করে। দুষ্টুর বাবা দুষ্টু ঘুমাচ্ছে এই ঘরে, ওই ঘরে ছেলে ঘুমাচ্ছিল। এই যে আমি শাড়ি দুষ্টুর আর আমার শাড়িটা ভাঁজ করে নিলাম। আগের ব্লগে দেখেছো তোমরা, গণেশজিকে একটু প্রণাম করে নিলাম। তোমরা আগের ব্লগে দেখেছো দুষ্টু শাড়ি পরেছিল। এই যে এখানে হচ্ছে দুষ্টু মিসের বাড়ি খাবার যাবে, সেটা পার্সেল করে দুষ্টুর বাবা আগে এনে রেখেছে। এই ঠাকুরগুলো ঘরেতেই রয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, অনেকে আসে খিচুড়ি নেওয়ার জন্য। তারপর আমি চলে যাবো সোজা রান্নাঘরে। চান করে রান্নাঘরে গিয়ে দেখবো না, দেখিয়ে দেবো ঘরের ভিতরে রান্না বাড়া হবে আজকে। নাহলে সারাদিন আমরা কালকে সারা রাত জেগেছি। ভোর 5:30, 6টা ঘুমিয়েছি। যখন কাক ডাকছে তখন দাদা ঘুমাচ্ছে ঘরে। আমরা লাস্টে আমাদের ভোগের প্রসাদ খিচুড়ি সব আমরা খাচ্ছি। প্রতিদিনের মতো ভিডিও করা হয়নি কারণ আর এনার্জি ছিল না ভোরবেলা। আজকে পরের দিন সকালবেলা অনেকটা ভোগ ছিল, অনেকে প্রসাদ নিতে আসছিল, সেগুলি তোমাদের একটু তুলে ধরলাম। এখানে আজকে অনেক লোক খাবে মাছ। 2 দিন পর আমাদের নিরামিষ ছিল। পুজোর দিন, পুজোর আগের দিন আজকে মাছ হবে। এই যে আমার বড় জায়ের মা, বংশীপ্রার মা, সে মাছ কাটছে। এখানে আমার ভাসুর এনেছে পাবদা মাছ, চিংড়ি মাছ দিয়ে ঘন্টা হবে, আর হচ্ছে কাতলা মাছ। এখানে কালকের খিচুড়ির আলুর দম রয়ে গেছিলো অনেকটাই, খিচুড়ি অনেকটাই বেঁচে ছিল। সকাল থেকে অনেক লোকজন আসছে, নিচ্ছে, রাস্তার লোক আসছে, তারপরে এমনি আত্মীয় স্বজনকে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে কালকে সব ভাত ফাত অনেকটা বেঁচে ছিল। এখানে রান্না বাড়া অলরেডি শুরু হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে। সকালে অনেকে ভাত খাবে, কালকে যেহেতু সারাদিন উপর ছিল। এই গরম গরম ভাত। এখানে আমি মাছের আলু ভেজে নিলাম। এখানে আলু ভাজা হবে, অনেক বাচ্চারা খাবে। যে খাবে সকালবেলা মুসুরির ডাল আর আলু ভাজা আর ডিম অমলেট, আর হচ্ছে ভাত খাবে। আর দুপুরবেলার মেনু হচ্ছে গিয়ে কাতলা মাছ, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, আর হচ্ছে পাবদা মাছ। এখানে আমি চা করে নিলাম একটু গ্রিন টি খাবো বলে। আমি যেহেতু ভোরবেলা খেয়েছিলাম, এই জন্য আমার পেটটা ঠিক ছিল না, আমার খিদেও পাইনি। আমি এখানে দুষ্টুর দাদার পেঁয়াজের ডালা ডিম অমলেট ভাত এনে দিলাম। আর ওদিকে দুষ্টুর বাবার বন্ধু গল্প করছিল। এদিকে সব দোকানের কর্মচারীরা খাওয়া দাওয়া করছিল। আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ, সে কিছুই করতে পারে না, সে বসেছিল। এগুলি সব আমাদের দোকানের কর্মচারীরা রয়েছে। এখানে সব রকম স্যালাদ কাটা হয়েছে। অনেকে বাইরেও খাচ্ছে, টেবিলেও খাচ্ছে, যে যেখানে পাচ্ছে খাচ্ছে সবাই। বাড়ির অনেক আত্মীয় স্বজন ছিল, তারাও সবাই খাচ্ছিল। এটা আমার ছোটো মাসি শাশুড়ি, আর এটা দুষ্টির মিষ্টি দিদি। সবাই খাচ্ছিল। বাইরে অনেক রকম রান্না হচ্ছিল, যেহেতু ঘরে গ্যাসে হবে না। প্রায় 40-50 জন লোকের মতো খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে। তাই আমাদের বাড়ির পিছনেই অনেকটা জায়গা আছে, যেখানে মাটির উনান ছিল। আমাদের আগে মাটির উনানও রান্না করা হতো। সেখানে অনেকটা জায়গা আছে, ওইখানে বড় গ্যাস লাগানো হয়েছে। কাতলা মাছ, পাবদা মাছ। এখানে হচ্ছে বেগুন, ধনেপাতা সব রকম কেটে রাখা হয়েছে। এখানে হয়তো কত বড় কড়াতে রান্না হচ্ছে। এখানে হচ্ছে আমার বড় জায়ের মা, আমার মাইমা, আর হচ্ছে আমার মাসির শাশুড়ি রান্না করছে দুজনে। আর আমি ছিলাম হেল্পিং হ্যান্ড, সব কিছু এনে টেনে দিচ্ছিলাম, তাদের কী লাগবে না লাগবে সব গুছিয়ে। আমি আগে অলরেডি সব তার আগের দিন আমি সকালবেলায় জিরার গুঁড়া ঠোড়া করে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের ঠাকুরঘর। কালকে সারা রাত ঠাকুর বসেছিল, যেহেতু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান, যদি বড় কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমাদের ঠাকুরের সিংহাসনে ঠাকুর বসেই থাকে। সারা রাত আমরা শয়ন দিই না। পরের দিনের এই দেখো, কালকে কত জাঁকজমক ছিল। আজকে ঠাকুর সকালবেলা, দুপুরবেলা চলে যালাম ভাসানে। সকালবেলার আমি একটু তুলে নিচ্ছিলাম প্যান্ডেলটাকে। সবাই ঘুমাচ্ছিল। আমরা 5:30, 6টা নাগাদ ঘুমিয়েছিলি যখন কাক ডাকছিল। তারপর 9টা, 9:30টার মধ্যেই আবার ঘুম ভেঙে গেছে আমাদের, কারণ বাইরে সব লোকজন কথা বলছে, বেল টিপছে, লোকজন আসছে, কেউ প্রসাদ নিচ্ছে।
তারপর বাইরে সব কর্মচারীরা ঘুমিয়েছিল, তারা সব চেঁচামেচি করছে, এদিকে ঢাক বাজছে, তারপর ঘুম ভেঙে গেছে। তারপর তো বাড়ির বউ, একটা কাজের চাপ রয়েছে মাথার মধ্যে। 9টা 10 নাগাদ আমরা ঘুম থেকে উঠে গেছি। আমি এখানে একটু পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। দেখো কী অপরূপ হয়েছিল প্যান্ডেলটা আমাদের, না চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না। যেরকম আমাদের মায়ের মুখটা সুন্দর, সেরকম প্যান্ডেলও প্রতি বছরই সুন্দর হয় আমাদের বাড়িতে কালী পুজোয়। ঘরেতে সব লোকজন ব্যস্ত ছিল। এখানে আমি পুরো ভিডিওটা তুললাম। আমাদের মায়ের মুখটা খুব সুন্দর হয় প্রতি বছরই, এবার মনে হচ্ছে আরও বেশি সুন্দর হয়েছে। এখানে যে ভাসানের টাইম চলে আসলে দুপুরবেলা সবাই নাচানাচি হচ্ছে। আমি গানগুলি দিতে পারতাম, কিন্তু গানগুলি দেওয়া যাবে না, কারণ আমার এই ভিডিওটা বড় ভিডিওটা কপিরাইট চলে আসবে। এখানে হচ্ছে ঢাকি হেঁপে নাচছিল। আমি যেহেতু ভিডিও করছিলাম, সে আরও নাচে আনন্দ পাচ্ছিল। তখন বলছিল যে আমাকে দেখাবে তো? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ তোমাকে দেখাবে, তুমি ভালো করে নাচো। এই তো হচ্ছে ঢাকি নাচছিল, সারা রাত নেচেছে সবাই। আমাদের বাড়িতে পুজোতে খুব আনন্দ হয়। ওকে যখনই আমি বললাম যে তুমি দেখতে পাবে সবাই তোমাকে, তো আরও আনন্দ উৎসাহে নিয়ে নাচতে শুরু করলো। ওরা নাচার আনন্দ এনার্জিটা বেড়ে গেল। এভাবে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, খুব ভালো লাগবে তোমাদের। সবাই খুব আনন্দ করছিল, নাচানাচি করছিল। ওকে আরও উৎসাহ দিচ্ছিল সবাই নাচার জন্য, আর বেশি আনন্দ পাচ্ছিল। পরপর অনেকক্ষণ ধরে নেচেই যাচ্ছিল। সবাই অবাক হয়ে দেখছিল, ওকে আনন্দ ছিল। এটা হচ্ছে এগুলি সব আমাদের দোকানের কর্মচারী। সবাই সারা রাত আমাদের বাড়িতেই থাকে 2 দিন, আগের দিন, পুজোর আগের দিন পর্যন্ত। পুজোর আগের দিন যেহেতু সারা রাত জেগে প্যান্ডেল হয়, আজকে 3 দিন ধরেই মোটামুটি লোকজন, 3 দিন 4 দিন ধরে মোটামুটি লোকজন সারা দিন রাতেই থাকে। আজকেও থাকবে। আজকেও সন্ধ্যাবেলা আমাদের একটা পিকনিকের মতো হয়। সবাই চাঁদা তুলে, কিন্তু সেটা আজকে হবে না এবার, কারণ যেহেতু আমাদের রাত্রিবেলা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েছে, একটা রিসেপশন বাড়ির। সেজন্য বিকালের অনুষ্ঠানটা এবার ক্যান্সেল, না হলে তোমাদের পিকনিকটা দেখাতে পারতাম রাত্রিবেলা। প্রতি বছর এই ভাসানের দিন সন্ধ্যাবেলা আমাদের রাত্রিবেলা পিকনিক হয়। সবাই চাঁদা তুলে, টাকা তুলে, যা আত্মীয় স্বজন লোকজন যারা আছে, ঘরের আত্মীয় স্বজন, বাইরে দোকানের ওসব কর্মচারীরা সব আনন্দ করে, খাওয়া দাওয়া হয়। এবার যেহেতু আমাদের বিয়ে বাড়ি পড়ে গেছে, সেহেতু এবার এটা ক্যান্সেল হয়ে গেছে, এবার এটা হবে না। দুপুর পর্যন্ত এই ব্লগটা থাকবে তোমাদের, পুরোটা দেখতে থাকো। এভাবে ভালোবেসে পাশে থেকো। এই সবাই ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিকে দুষ্টু ড্রেস করে নিচ্ছিল, যখন মা চলে এসছে উঠানে। আমরা সবাই এক এক করে মাকে বরণ করে নেব। একদিকে আনন্দ হচ্ছে, আবার একদিকে কষ্ট হচ্ছে যে মা চলে যাবে 1 বছরের জন্য। আমার তো খুব কান্না পাচ্ছিল, আমি কেন জানি না, বরণ করার সময় কেঁদেই ফেললাম। এটা আমার মানে ভিতর থেকে চলে আসলো কান্নাটা, আমি জানি না কী কারণে হলো। এখানে সবাই ব্যস্ত। এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার রাজু ভাই। এই যে দুষ্টু এখানে ঠাকুরকে দেখছে। এখানে আমার ভাগ্নি রয়েছে, ননদের মেয়ে, ননদ। আমরা এখানে সবাই আনন্দ করছিলাম, নাচছিলাম, মাকে বরণ করছিলাম। আগে অনেকটা নাচানাচি হয়ে গেছিলো, বরণ করার আগে সবাই নাচছিল, গান বাজছিল আর নাচছিল। আমি এখানে আর দেখো আমার বড় যা, আমি আমার ননদ, আর পাশের বাড়ির রয়েছে কেয়াদি। আমরা সবাই ঠাকুরকে বরণ করছিলাম। আমাদের বরণ অলরেডি কমপ্লিট, সবাই সিঁদুর খেলা হচ্ছিল। আমার এখানে খুব কষ্ট হচ্ছিল বরণের সময়টা ঠাকুরকে। এখানে আমরা সবাই সিঁদুর খেলায় মেতে উঠলাম। আমার বড় যার মেয়ে সবাই রয়েছে, আমার মাসি শাশুড়ি সবাই ঠাকুরের পায়ে ধরে ঠাকুরকে প্রণাম করছে, মা কালীকে। এখানে ঠাকুরকে ঘোরানো হচ্ছে, এখনই ঠাকুর চলে যাবে। ঠাকুরকে উঠানো হচ্ছে গাড়িতে। আমরা সবাই যাই ঠাকুরের সাথে আনন্দ করতে করতে। ঠাকুরকে এখন গাড়িতে তোলা হবে। ঠাকুরের মুখটা দেখে খুব কষ্ট হচ্ছিল ওই সময়টা। আমার আগের থেকে খুব খারাপ লাগছিল, জানি না কেন। যখন সবাই বরণ করছিল তার আগে থেকে আমার খুব কষ্ট হচ্ছিল যে মা 1 বছরের জন্য চলে যাবে। এখানে আমরা সবাই যাচ্ছিলাম আনন্দ করতে করতে রাস্তা দিয়ে।
দুষ্টুর বর্মায় যায়নি, কারণ যেহেতু যে কনকাঞ্জলিতে তাকে নাকি যেতে নেই। দুষ্টুর বর্মা যায়নি, আমরা সবাই গিয়েছিলাম। আমার ননদের মেয়ে, ছেলে, আমার ভাসুরের মেয়ে, আমি, ছোটো যা, আমরা সবাই গিয়েছিলাম। আমরা চলে এসেছি অলরেডি গঙ্গার ধারে। এখানে সবাই একটু ঠাকুরের ফটো তুলে নিচ্ছিল। এখানে অনেকে নাচ করছিল, সবাই আনন্দ করছিল। এটা আমার হচ্ছে নন্দাই, এটা হচ্ছে গঙ্গার ঘাট। আমি একটু সাইড সিনটা তুলে নিলাম তোমাদের দেখাবো বলে। এটা হচ্ছে হৈমন্তী, ও ভিডিও করছিল। এখানে দেখো মাকে নামানো হচ্ছে, সবাই ধরে ধরে নামাচ্ছে। আমার বড় রয়েছে, আমার ভাগনা, আমার ভাসুর, দোকানের সব স্টাফরা রয়েছে এখানে, আত্মীয় স্বজনও ছিল অনেকে। সবাই মাকে নামাচ্ছে। এখানে এবার 7 পাক ঘোরানো হয় মাকে। 7 পাক না 5 পাক যাই হোক ঘোরানো হয়। মাকে বিসর্জন দেওয়ার আগে মাকে ঘোরানো হয়। সবাই মাকে ধরে ঘোরাচ্ছিল। আরেকটা অদ্ভুত দেখলাম যে মাকে আমরা যখন বিসর্জন দিলাম, দিতে দিতেই ওই গঙ্গার ধারে অনেক লোক থাকে, তারা নাকি কাঠামো নেয়। সাথে সাথেই তারা ধরে নিল কাঠামো নেওয়ার জন্য। ঠিকমতো মা ডুবতেও পারলো না। আর গঙ্গার ভিতরে তো অনেক রকম কাঠ ফাট বাস টাস থাকে, বেজে গেছিলো। তারপর অনেকে বললো যে যাই হোক, আমরা তো ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছি, ওরা যা করার করুক। এখানে দুষ্টু দাঁড়িয়েছিল, দুষ্টুর বাবা, দুষ্টুর জেঠু, আর দোকানের কর্মচারীরা রয়েছে সব। সামনে আমার ভাগনা দাঁড়িয়েছিল। ঠাকুরকে ঘোরানো কমপ্লিট, এবার হচ্ছে বিসর্জনের পালা। আমি দুষ্টুর বাবা যেহেতু সামনে ছিল, আমি বললাম যে একটু দুষ্টু দাদাকে বললাম বাবাকে একটু দেখবে। দুষ্টু মন দিয়ে দেখছিল সব। হৈমন্তী আছে, আমার ননদ, ছোটো দেওর, খালি একমাত্র আমার বড় যাই নেই। সে যেহেতু কনকাঞ্জলিতে, তাকে যেতে নেই, সে যেহেতু মা। বিসর্জন দেওয়ার পর সবাই চান ফান করে তারপর আমরা সবাই বাড়িতে যাই। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয় দুপুরের। মায়ের মুখটা একটু দেখো, মনটা মনে হচ্ছে একদম খারাপ। আমি দুষ্টু দাদাকে বললাম যে বাবা যেহেতু পিছনে রয়েছে, বাবাকে একটু দেখবে। ঠাকুর এক্ষুনি মা যাচ্ছে ভাসানে। আর এখানে সবাই জল ছিটাচ্ছিল সবাইকে। হয়ে গেছে আমাদের ভাসান কমপ্লিট। সবাই চান করছে, চান করে জল নিয়ে, আমার ভাসুর চান করে জল নিয়ে বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে জল ছিটাবে সব ঘরে, উঠানে, চারপাশে। সবাই চান করে নিল এক এক করে। আমার ভাগনা, আমার বর, আমার ভাসুর, আমার ছেলে। এখানে আমার ভাসুর চান করে জল নিয়ে এখন চলে যাবে বাড়ির উদ্দেশ্যে। দুষ্টু বসে মন দিয়ে সব দেখছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।